মাই ডিয়ার ফ্রেন্ড, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, যেই রাশিয়াকে ইউএসএ দেখতে পারতো না, রাশিয়াকে ডিক্লেয়ার করে দিয়েছিল ডিক্টেটরশিপ এবং রাশিয়াকে আরো অনেক কিছু বলেছিল জো বাইডেনের সরকার। কিন্তু একটা ইউএসএর ইলেকশন, একটা প্রেসিডেন্ট চেঞ্জ, পুরোপুরি রাশিয়া এবং ইউএসএর মধ্যে স্ট্যান্ড চেঞ্জ হয়ে গিয়েছে। বলছি এই কারণে, রিসেন্টলি আজকে এমন একটা ঘটনা ঘটেছে ইউএনের জেনারেল অ্যাসেম্বলিতে। সেখানে একটা ভোট করানো হয়েছে। সেখানে ভোট করানো হয়েছে কি, রাশিয়া যে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, সেখানে ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা একটা ভোটের ব্যবস্থা করেছে যে রাশিয়া ইউক্রেনের ওপরে যেভাবে অ্যাটাক করছে এটা মোটেও ভালো না। রাশিয়া ইউক্রেনকে প্রচুরভাবে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এবং রাশিয়া একটা ডিক্টেটরশিপ দেশ, তিনি খুবই অত্যাচার করছে ইউক্রেনের উপর, এই ধরনের কিছু লেখা ছিল এবং সেটার পক্ষে কারা বিপক্ষে কারা ভোট দিতে বলেছে। ইউএসের জেনারেল অ্যাসেম্বলিতে যে 193টা দেশ রয়েছে ইউএনের আন্ডারে, সেই 193টা দেশের মধ্যে তাদেরকে ভোট দিতে বলা হয়েছে তারা কার সাপোর্টে যাবে। রাশিয়া এই ধরনের খারাপ কাজ করছে সেটার সাপোর্টে, নাকি রাশিয়া খারাপ কাজ করছে না তার সাপোর্টে। বন্ধুরা, এখানে ঘটছে আসল খেলাটা, যেখানে বরাবরই ইউএসএ রাশিয়ার বিপক্ষে ভোট করত, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পক্ষে ভোট করেছে। যে না, তিনি বোঝাতে চেয়েছে রাশিয়া ওই ধরনের খারাপ না, খারাপ তো ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানেস্কিকে তো কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডিক্টেটরশিপ বলে দিয়েছে, তানাশাই। তার মানে বুঝতে পারছো, রাশিয়া এবং ইউএসের মধ্যে বর্তমান যে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিভাবে একটা সংমিশ্রণ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এই ধরনের কিছু কিছু ছোট ছোট পদক্ষেপ থেকে। বন্ধুরা, যেখানে চায়না ভারতের মতো দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, টোটাল 65 কান্ট্রি ভোট করেনি, না তারা রাশিয়ার দিকে গিয়েছে না তারা ইউক্রেনের দিকে গিয়েছে। যেখানে ভারত, চায়নাও, তারাও কিন্তু ভোট করে নাই। তারা বলেছে না, আমরা ইউক্রেনের দিকেও যাচ্ছি না, আমরা রাশিয়ার দিকেও যাচ্ছি না। কিন্তু সেখানে ইউএসের মতো দেশ রাশিয়ার পক্ষে ভোট করেছে, যেটা সবাই ভেবেছিল হয়তো ইউএসএ রাশিয়ার বিপক্ষে ভোট করবে। কিন্তু এই যে একটা জিও পলিটিক্সে বিরাট বড় গেম চেঞ্জ, যেটা পুরো বিশ্ব জুড়ে হেডলাইন হয়ে গিয়েছে, যে আমেরিকা রাশিয়াকে সাপোর্ট করতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই 65টা দেশে 193টা দেশের মধ্যে এই বিলটার পক্ষে ভোট পড়েছে 93টা এবং বিপক্ষে পড়েছে 18টা। মানে বিপক্ষে 18টার মধ্যে একটা ইউএসএর সাথে সাথে সেখানে নর্থ কোরিয়া, যে তারা রাশিয়ার সাথে, ইউএসএ, নর্থ কোরিয়া সবাই রাশিয়ার সাথে রয়েছে। চায়না, ভারত তো কারো সাইডে যাই নেই, ইউক্রেনের সাথে রয়েছে ছোট ছোট দেশগুলা, যে সুপার পাওয়ার কান্ট্রি, সেগুলা কেউ ইউক্রেনের সাথে নাই। তো বন্ধুরা, এই যে ডোনাল্ড ট্রাম্পের যে রাশিয়ার সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক, সেটা কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে। এই দেখে তো পুরো বিশ্বই অবাক হয়ে গিয়েছে, এই ধরনের কিভাবে হতে পারে, ইউএসএ কেন রাশিয়ার বিপক্ষে গেল না। মানে অবাক করার বিষয়। রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, তোমরা সবাই জানো। কেউ কেউ ভাবতে পারতো হ্যাঁ, ভারত রাশিয়াকে ভোট করে দেবে, কিন্তু তোমরা এটাও জানো যে রাশিয়ার সাথে যেমন ভারতের সম্পর্ক রয়েছে, ইউক্রেনের সাথেও কিন্তু ভারতের ভালো সম্পর্ক রয়েছে। তো ভারত কাকে ভোট করবে? এ ভোট করলে ও বিপদ, মানে ও বেজায় হয়, একে ভোট করলে এ বেজায় হয়, তার থেকে না করাই ভালো। ঠিক সেইভাবে চায়নারও কিন্তু ইউক্রেনের সাথেও ভালো সম্পর্ক, রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক। চায়নাও কাউকে ভোট করেনি। কিছু কিছু সময় যে শান্ত থাকলে বা চুপচাপ থাকলে, নিজে সরে আসলেও যে একটা অন্যরকম মজা দেখা যায়, সেটা কিন্তু এই ধরনের মানে জিও পলিটিক্সের মাঝে মাঝে ঘটতে থাকে। কিন্তু এটাই অবাক করার বিষয় যে ইউএসএ বর্তমান রাশিয়ার বন্ধু হতে চলছে, তার মনোভাব তো তাই বোঝা যাচ্ছে। ভ্লাদিমির পুতিন যে খুব খুশি হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতেছিল, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে যে কি ব্যাপার, যেই ইউএসএ সবসময় রাশিয়ার বিপক্ষে থাকতো, সেই ইউএসএ এখন রাশিয়ার সাথে মানে একসাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি করছে। বন্ধুরা, জিও পলিটিক্সে একটা কথা আছে,
কেউ কারোর সাথে চিরকাল শত্রু থাকে না, কেউ চিরকাল কারোর সাথে মিত্র থাকে না। যেখানে ইন্টারেস্ট রয়েছে সেই দেশ তার কাছেই যাবে। এটাই হলো জিও পলিটিক্সের একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা। মানে কেউ সারা জীবন বন্ধুও থাকে না, কেউ সারা জীবন শত্রুও থাকে না। যখন যার প্রয়োজন তখন সে তার কাছে যাবে। ডোনাল্ড ট্রাম্প ঠিক তার এবার ইউএসএকে ওই ধরনের একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করছে। তোমরা দেখেছো পুরো বিশ্ব থেকে ইউএস এইড তুলে নিয়েছে, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক করতে চলছে। কানাডার মতো দেশ তাকে বলছে আসো আমেরিকার সাথে যুক্ত হও, ট্যারিফ লাগাচ্ছে। মানে একটা আজব, যা কল্পনাও করতে পারে না এই আমেরিকার সাধারণ জনগণ থেকে শুরু করে বিশ্বের বড় বড় নেতারাও। তাই এখন করছে ডোনাল্ড ট্রাম্প। পাগলা ঘোড়া খেপেছে এই ধরনের পরিস্থিতি। তো বন্ধুরা, জানাও তোমার মূল্যবান মন্তব্য এই ভিডিওর পরিপ্রেক্ষিতে।